তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা চাইলেও এই ধরনের লাইট ইফেক্ট অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে আফটার ইফেক্ট ব্যবহার করে। এতদিন আফটার ইফেক্ট যাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, এই ধরনের ভিডিও অনেক কঠিন মনে হতো, তারা আজকের এই ভিডিও দেখার পর খুব ইজিলি এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমি এখান থেকে যে কোনটা লেখা লিখে নিব। সো আমি এটা লিখে নিলাম। লেখার পর হচ্ছে আমি এটাকে মিডিল এলাইন করে নিব। ওকে, মিডিল এলাইন করে নিলাম। করে নেওয়ার পর আমি লেখাটা একটু ছোট করে নিই। ওকে, ছোট করে নিলাম। এরপর আমি লেখাটাকে মিডিল বরাবর রাখবো এবং উপর থেকে একটা শেপ তৈরি করব। ঠিক আছে, তো উপর থেকে আমি এই যে এটার যে শেপ আছে, এই যে শেপটা আমি তৈরি করবো এখানে। সো এই শেপটা তৈরি করার জন্য আমাকে যেতে হবে পেইন্ট টুলে যাব, উপর একটা সিলেক্ট করব। এখন আমি এই বরাবর একটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে এখানে আমি ফিল কালারটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর এখানে আমি স্ট্রোকটাকে অন করে দিই। স্ট্রোক কালারটাকে আমি অন করে দিলাম। সো আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিব, 4 আছে, আমি এখানে 8 করে দিই। ওকে, আমি 8 করে দিলাম। 8 করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা আমার বাতির মতো একটা অপশন আছে। এই বাতিটাকে আমি এখন তৈরি করব। ওকে, সো বাতিটাকে তৈরি করার জন্য আমাকে এখন শেপটাকে সিলেক্ট করতে হবে। গোল শেপটাকে সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করার পর রাউন্ড শেপটাকে সিলেক্ট করার পর আমি এখানে কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে ছোট্ট করে একটা দিব। কন্ট্রোল শিফট প্রেস করলে অনেক ইজিলি খুব সুন্দর হবে রাউন্ড শেপ হয়ে যাবে। ওকে, তৈরি করলাম। এখন আমি এটাকে মিডিল এলাইন করে নিব অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে। সো আমি এখন এটাকে মিডিলে বসাই নিই। সো মিডিল বরাবর আমি এটাকে বসাই নিলাম। বসাই নেওয়ার পর আমি স্টক কালারটা অফ করে দিব। স্টক কালার অফ করে দিলাম। এখন ফিল কালারটা অন করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে হোয়াইট করে নিই। হোয়াইট করে নিলাম। যেহেতু আমার লেখাটা কাছাকাছি চলে আসছে, সো আমি লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো যাতে বোঝা যায়। ওকে, এখন আমার সম্পূর্ণ কালারটা হয়ে গেছে। এখন আমার যে গোল শেপটা আছে এটার সাথে যে রাউন্ড যে শেপটা আছে এটার সাথে আমি আমার যে লম্বা লাইনটা আছে, তো এটাকে আমি প্যারেন্ট করে দিই। ওকে, প্যারেন্ট করে দিলাম। সো আমি লিখে দিই, রিনেম করি আগে লাইট। আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার নিচেরটা হবে লাইন। ওকে, লাইন, আর উপরটা হবে লাইট। সো আমি লাইটটাকে করে নিলাম। এখন যেহেতু প্যারেন্ট করে নিছি, সো আমি লাইটটাকে এখন আমাকে লাইট জ্বালাতে হবে, তাই না? সো আমি এখন একটা ইফেক্ট দিব। ইফেক্টে যাব, ডিপ গ্লো, এই ইফেক্টটা দিয়ে দিব লাইটের উপরে। সো ডিপ গ্লো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার লাইটের আলো কিন্তু জ্বলে গেছে। সো আমি এটাকে একটু বাড়াইয়ে দিই, বড় করে দিই। ওকে, আমাদের কিন্তু লাইট জ্বালানোর পর্ব শেষ। এখন আমরা এটাকে মুভমেন্ট করব। তো মুভমেন্ট করার জন্য আমাকে লাইন সিলেক্ট করতে হবে। তো লাইন সিলেক্ট করার পর আমি এখানে আর চাপ দিয়ে দিব রোটেশন। সো আমি এখানে একটা কি ফ্রেম বসাই দিই। কি ফ্রেম বসালাম। কিছু দূর যাওয়ার পরে একটু বাম দিকে চাপাই দিলাম। আর একটু কিছু দূর যাওয়ার পরে এটা আবার আমি ডান দিকে নিয়ে আসবো। এইভাবে করে আপনারা সম্পূর্ণ লাইনটাকে যতটুকু করতে চান ঠিক ততটুকু হচ্ছে এটাকে কি ফ্রেম বসাই নেবেন। আর বলে রাখা ভালো, আফটার ইফেক্ট কিন্তু পুরোটাই হচ্ছে কি ফ্রেমের খেলা। আপনি যত কি ফ্রেম ভালো বসাতে পারবেন তত আপনার অ্যানিমেশনগুলো সুন্দর এবং স্মুথ হবে। ঠিক আছে, সো এই পর্যন্ত আমি করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেছে। হ্যাঁ, খুবই স্মুথলি। এখন আমরা হচ্ছে এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করি, ইজিস করে দিলাম F9 এ চাপ দিয়ে। এখন দেখুন আর স্মুথ হয়ে গেছে আগের চেয়ে। ঠিক আছে, সো এটা কিন্তু আগের চেয়ে স্মুথ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ ছিল যে এরকম, যে এই লেখাটা নিচে থাকবে, লাইটটা যখন আসবে শুধু তখনই দেখা যাবে। এই জন্য আমরা লাইটটাকে আরেকবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিয়ে লাইনের নিচে নিয়ে আসবো। লাইনের নিচে নিয়ে আসার পরে এই আই অ্যাম ওকে যে লেখাটা আছে এই লেখাটার সাথে ওই লাইটটাকে আমি ট্র্যাকমেট করে দিব। ওকে, ট্র্যাকমেট করে দিলাম। দেখতে পাচ্ছেন ট্র্যাকমেট করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা আমার লো হয়ে গেছে। তো এখন দেখুন লাইট যখন আসবে তখনই কিন্তু অ্যানিমেশনটা দেখা যাবে, লেখাটাও দেখা যাবে। তো বন্ধুরা দেখতেই পারলেন, এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।